এই মাটির দেহটা কে গড়ছে? মাতৃগর্ভে যখন আমরা ছিলাম আমাদের সাথে কার সম্পর্ক ছিল, কার সাথে সম্বন্ধ ছিল? ঘরের আত্মীয় স্বজনের না, একমাত্র যিনি গড়ছেন তার সাথে আমাদের সম্বন্ধ ছিল। সেই কুমোরটা বারবার প্রতিদিন সুন্দর করে একটু একটু করে গড়ছেন। আমরা গর্ভাবস্থায় থাকাকালীন কত বলেছি, গর্ভবাসক মহা দুঃখাং ত্রাহিমাম মধুসূদনম ত্রাহিমাম। এই দুর্গন্ধপূর্ণ জননাধারে আর থাকতে পারছে না, এবার নিয়ে চলো, সংসারে নিয়ে চলো। ওই কুমোরটা বলেছে, দাঁড়াও বাবা দাঁড়াও, তোমাকে নিয়ে যাব, তার আগে তোমাকে সুন্দর করে আমি গড়ে দিই। কিন্তু বাবা, তোমাকে যে আমি পাঠাবো সুন্দর করে, ভবে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? সেদিন আমরা বলেছিলাম কুমোরটাকে, না ঠাকুর, তোমাকে কি ভুলি? তুমি আমাকে সুন্দর করে পাঠাচ্ছ, তোমাকে ভুলবো না। বেশ, যখনই আমাদেরকে পাঠানো হলো, যেই সংসারে এলাম আমরা সেই ভুলে গেলাম। যে কুমোর গড়ে এই দেহ, তার খোঁজি নিল না কেহ রে ভাই, তার খোঁজি নিল না কেহ। তাহলে কুমোরটার নাম কি গো? কুমোরটার নাম কি? আসল কুমোর হলেন পরম করুণাময় ঈশ্বর, তিনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। আর কুমোররা যে পাড়াতে থাকে সেই পাড়াটার নাম কুমোর পাড়া। তাহলে আসল কুমোর পাড়া কোনটা? গোলক বৈকুণ্ঠ ধাম, নিতাই গৌর হরি বল। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি হলো, বুঝলেন? পরের লাইনটা কি? পরের লাইনটা বলুন, পরের লাইনটা, গাড়ি চালায় বংশীবদন হরি বল। এই গরু গাড়িটা আপনিও চালাচ্ছেন না, আমিও চালাচ্ছি না। কে চালাচ্ছে? গাড়ি চালায় বংশীবদন, যার বদনে বংশী, সেই গোবিন্দে আমাদের চালাচ্ছেন। তিনি না চালালে আমরা চলবো না। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, আমরা তো ছাড় পোকা। তিনি চালালে চলি, আর তিনি বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখবেন মেলাতে কত রকমের পুতুল পাওয়া যায়। কোনো পুতুল দম দেওয়া হলে, দম দেওয়া থাকলে কোনো পুতুল করতাল বাজাচ্ছে, কোনো পুতুল হাততালি দিচ্ছে, কোনো পুতুল ঢোল বাজাচ্ছে। কতক্ষণ বাজে না, যতক্ষণ দম। জেনে রাখবেন আমাদেরকেও ওই দম দিয়ে পাঠিয়েছেন, যার যতক্ষণ দম ততক্ষণ থাকবো। এই খেলা টেলা যা কিছু করুন, কিন্তু দম যেদিন ফুরিয়ে যাবে আমাদেরকে যেতেই হবে। কেউ 5 বছরে, কেউ 50 বছরে, কেউ 8 বছরে, কেউ 80 বছরে, করার কিন্তু কিছু নাই। যখনই দম শেষ, মানে কর্মফল শেষ, ততক্ষণ আর আমাদের উপায় নাই, তখন আমাদেরকে যেতেই হবে। তাহলে গাড়ি চালায় বংশীবদন। এবার একটা প্রশ্ন আসে যে স্বয়ং গোবিন্দ যদি আমাদেরকে চালাচ্ছেন, তাহলে এত ধর্ম গীতা ভাগবত কিসের জন্য? আপনার গাড়ির ড্রাইভারটা যদি ভালো হয়, আপনি গাড়িতে বসে ঘুমিয়ে যান, যথা সময়ে ড্রাইভার আপনাকে পৌঁছে দেবে গন্তব্যস্থল। কিন্তু তবু এখানে ড্রাইভারটা ভালো থাকা সত্ত্বেও আমরা গন্তব্যস্থল পৌঁছতে পারছি না। স্বয়ং গোবিন্দ আমাদেরকে চালাচ্ছেন, তবু গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি না। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরের লাইনে সেটা লিখে দিলেন। কি লিখলেন? পরের লাইনটা কি গো? গাড়ি চালায় বংশীবদন, তারপর সঙ্গে যে যায় ভাগ্নে মদন হরি বল। ভাগ্নে মদন এই গরুর গাড়িতে চেপে আছে। যে মদন মানে কামদেব, কামের থেকে কেউ রেহাই পায়নি। তাই যতদিন ওই ভাগ্নে মদন গরুর গাড়িতে চেপে থাকবে, ততদিন আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। ওই মদনকে গরুর গাড়ি থেকে নামাতেই হবে, অর্থাৎ নিষ্কাম হইয়া করো কৃষ্ণের ভজন, তবেই তুমি পাবে সেই কৃষ্ণের চরণ। একবার হৃদয় গৌরবে বানাতে হরি হরি বল। কালিন্দিরি একই দকে, কালিনাগের তাকে দকে, কালিন্দিরি একই দকে, কালিনাগের তাকে দকে।
তাহে কালিন্দিরিয়া কি দহে কালী নাগ তাহে রহে বিষ জল দহন সমান জল দহন বিষ জল দহন সমান জল দহন তাহার উপরে বা তাহার উপরে বাই তাহার উপরে বাই কোনো পাখি যদি উড়ে যায় আর উপরে কোন পাখি যদি উড়ে যায় পড়ে তাকে দিয়া পড়া কেউ বাঁচে না ওই বিষের জ্বালায় কেউ বাঁচে না ওই বিষ জল যেন দহন সমান ওই বিষ জল যেন দহন সমান ওই কালীরকের জলটা যেন বিষ জল কালীনাগ বিষ বমি করে করে সমস্ত জলটা একবারে বিষে পরিপূর্ণ করেছে টকবক টকবক করে জলটা ফুটছে কি করে জানা গেল না কোনো রকমে ভুল করে কোনো পাখি যদি কালীরকের জলের উপরে উড়ে যায় যে জলটা ফুটছে সেই জলের তো বাষ্প আছে আর ওই কালীরকের জলের বাষ্পটা তো বিষ বাষ্প ওই পাখিটা উড়তে উড়তে তার পাখাগুলো একবারে পুড়ে যায় পাখিটা দুপ করে পড়ে আর মরে যায় বিষ উথলিছে জলে কোন প্রাণী যদি যায় কুলে বিষ থলিছে জলে তারা ভিতরে জানলা সুথলিছে জলে প্রাণী যদি যাই কুলে জলের বাতাস পাইয়া মরে গো স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে স্থাবর জঙ্গম স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে স্থাবর জঙ্গম যত কুলে মরে আছে বিষ জ্বালা সহিতে না পারে গো বিষ জ্বালা সহিতে না পারে বিষ জ্বালা সহিতে না পারে গো বিষ জ্বালা সহিতে না পারে কেউ বাঁচে না কেউ বাঁচে না বিষের জ্বালায় কেউ বাঁচে না বিষ জল যেন দহন সমান
বিষ জল যেন দহন সমান ভিতরে জলে কেউ বুঝে না। পদকর্তা পদাবলিতে কি লিখলেন দেখুন, বলছেন বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, প্রাণী যদি যায় জলে নয়। জল খাওয়া তো দূরের কথা, ঘাস খেতে খেতে গরু বাছুরগুলো যদি অন্য মনস্ক হয়ে কোন রকমে কালীদহের কুলে চলে যায়, কালীদহের জলের বাতাসটা আছে, আজকে যে বাতাসটা কালীদহের জলের বাতাস, সে বাতাসটা কিন্তু বিষ বাতাস। ওই বিষ বাতাস লেগে গরু বাছুরগুলো মরে যায়। একটা গাছ বেঁচে রইল না, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে শত, একমাত্র কদম গাছটা বেঁচে আছে। সৌভাগ্যক্রমে গুরু কৃপায় যারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন, যারা বৃন্দাবনে গেছেন, আহা রাধে রাধে। সে কালীদহের কুলে কদম গাছটা দেখেছেন, এখনো বেঁচে আছে। কতদিন হলো কালীয় দহন করা, কালীয় দমন লীলাটা কতদিন হলো একটু হিসাব করলে কিন্তু জানতে পারবো। হিসাবটা কেমন দেখুন, জরাব্যাধ যেদিন গোবিন্দকে মারলেন, ঠিক তার পরের দিন থেকেই নাকি কলিযুগের সূচনা হয়। সেটা কি করে জানা গেল? সেটা আজ থেকে কতদিন আগে কি করে জানা গেল? না আর্যভট্ট বরাহমিহির গণনা করে জানতে পেরেছেন খ্রিস্টপূর্ব 3101। তাহলে খ্রিস্টপূর্ব 3101 আর এখন চলছে 2025, এই দুটো যোগ করলে কত হয়? 3101 আর 2025, মানে 3 দিয়ে 5126 বছর হলো কলিযুগের বয়স। আর জরাব্যাধ যেদিন ভগবান শ্রীকৃষ্ণকে মারলেন, সেই দিন গোবিন্দের বয়স কত ছিল গো? 125 বছর 5 মাস। আর গোবিন্দ আমার এই কালীয় দমন লীলাটা নিজের বয়সের কত বয়সে করেছেন? 5 কি 6 বছর বয়স। তাহলে ওই 125 বছর 5 মাসের মধ্যে আমি 5 বছর 5 মাসটা বাদ দিলাম, থাকে 120। এদিকে 5126 আর ওইদিকে 120, 5246 বছর আগে কালীয় দমন লীলা হয়েছে। গাছটা বেঁচে আছে কেন? গাছটা বেঁচে আছে কেন? গরুড় পুরাণে আছে দক্ষ রাজার 60খানা মেয়ে, সে 60খানা মেয়ের মধ্যে কশ্যপ মুনি 13খানা মেয়েকে বিয়ে করেছেন। তার মধ্যে বিনতা এবং কদ্রু। বিনতার স্বভাব ভালো ছিল, ভক্তিপরায়ণা বিনতা, তাই বিনতার গর্ভে যে সন্তান জন্মায় ভক্ত প্রবল গরুড়। আর কদ্রুর স্বভাবটা ভালো ছিল না, তাই কদ্রুর গর্ভে যে সন্তান জন্মায় তাই খল প্রকৃতির স্বভাব, খল জাতির কালো কালো সাপ। বড় ছেলেটার নাম হলো কালকে ওঠে। এদিকে বিনতার স্বভাব ভালো, তাই বিনতাকে সবাই ভালোবাসে। কদ্রুর কিন্তু সেটা সহ্য হয় না, ছলে বলে কৌশলে একদিন কদ্রু বিনতাকে নিজের দাসী বানালো। দাসীটা হলো কি করে? 2 বোন সতীন হয়েছে, তবু কদ্রু বিনতাকে সহ্য করে না। একদিন 2 বোনে ঝগড়াঝাটি আরম্ভ হলো। ঝগড়াঝাটিটা এমন তর্কে পৌঁছে গেল, সেই তর্ক যুদ্ধে যে হেরে যাবে সে দাসী বৃত্তি করবে। তর্কটা কি না, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা কি, সাদা না কালো? কদ্রু বিনতাকে বলছে, বল বিনতা, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা কি, সাদা না কালো? বিনতা বলল, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং হলো সাদা। হে ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃতপক্ষে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং হলো সাদা, কিন্তু সেটা কদ্রু জানে। কিন্তু আজকে ছলনা করে বিনতাকে নিজের দাসী বানাবে বলে কি করলো, ওই কালো কালো সব সন্তানগুলোকে ডেকে বলছে, শোন, আজকে তোদের বিমাতা বিনতাকে দাসী করার সুযোগ হয়েছে, তাই তোরা কি করবি? তোরা দেবরাজ ইন্দ্রের ঘোড়াটাকে লেজ থেকে মাথা পর্যন্ত এমন ভাবে জড়িয়ে ধরে থাকবি দূর থেকে, যেন আমি দেখাতে পারি ঘোড়াটার রং সাদা নয় কালো। কদ্রুর কালো কালো সাপগুলো গিয়ে দেবরাজ ইন্দ্রের ঘোড়াটাকে এমন ভাবে লেজ থেকে মাথা পর্যন্ত জড়িয়ে ধরলো, দূর থেকে কদ্রু বিনতাকে দেখালো, ওই দেখ বিনতা, তুই বলেছিলি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা, দেখ ভালো করেছে, সাদা নয় কালো, আজ থেকে তুই আমার দাসী। এই জন্যই গরুড়কে বলা হয় দাসী পুত্র। আর দাসী মানে কেমন গো? এমন কোনো ছোট কাজ নেই যে বিনতাকে করতে হয় না। এদিকে রাজার মেয়ে দাসী বৃত্তি করছে, ভোরবেলা থেকে উঠে কত কাজ। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল।
কত কাজ করার ফাঁকে বিনতাকে ছোট্ট সন্তান গরুড় কাঁদতে দেখে। গরুড় যখন ছোট ছিল মাকে কখনো কোনোদিন প্রশ্ন করেনি। আজকে যখন গরুড় একটু বড় হলো, স্বর্গ রাজ্যে তার যাতায়াত, ভগবান বিষ্ণুর বাহন হলো গরুড়, সেই গরুড় উপযুক্ত সন্তান হয়ে মাকে আজকে বলছে, মা ছোটবেলা থেকে দেখি তুমি কত কাজ করো আর কত চোখের জল, কি তোমার দুঃখ, কাঁদো কেন? তুমি তো রাজার মেয়ে। মা বলে, বাছা বলতে পারিস আমি আর কতদিন দাসী বৃত্তি করব? মা তুমি কার দাসী? আমি তোর বিমাতা কদ্রুর দাসী। কেন মা? আমি তর্কযুদ্ধে হেরে গিয়ে দাসী বৃত্তি করছি। তর্কযুদ্ধ? হ্যাঁ বাবা, আমি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা সঠিক বলতে পারিনি বলেই আমি দাসী হয়েছে। তুমি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা কি বলেছ? আমি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা বলেছিলাম সাদা, আসলে তো সাদা নয়। না মা না, আমার স্বর্গ রাজ্যে যাতায়াত, আমি জানি কোন বাহনের কি রং, কোন দেবতার কি বাহন, কোন বাহনের কি রং আমি জানি। দেবরাজ ইন্দ্রের ঘোড়ার প্রকৃত রংটা হলো সাদা, আর তুমি যদি সাদা বলেছিলে তাহলে তুমি হেরে গেলে কেন মা? গরুর ধ্যান করলো, ধ্যান করে জানতে পারলো যে বিমাতা কদ্রুর কালো কালো সাপ সন্তানগুলো দেবরাজ ইন্দ্রের ঘোড়াটাকে এমন ভাবে জড়িয়েছিল, দূর থেকে মাকে ঠকিয়ে আজকে দাসী বানিয়েছে। তখন থেকেই গরুর সাপকে দেখলেই কামড়ায়। বলে, মা আমি তোমার দাসীবৃত্তি মোচন করতে চাই। মা বলো কি করলে তোমার দাসীবৃত্তি মোচন হবে? বলে, বাছা তোর তো স্বর্গরাজ্যে যাতায়াত, স্বর্গের অমরাবতীর অমৃত কুণ্ড থেকে যদি তুই একটু অমৃত এনে দিতে পারিস, সেই অমৃত আমি তোর বিমাতা কদ্রু বা তার কালো কালো সাপগুলোকে দিই, তাহলে আমার দাসীবৃত্তি মোচন হয়ে যাবে। গরুর মাকে বলছে, মা স্বর্গরাজ্যে আমার যাতায়াত আছে ঠিক, কিন্তু সেখান থেকে আমি অমৃত আনবো কেমন করে? সে তো একটা সংরক্ষিত এলাকা। দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার সবসময় পাহারা দিচ্ছে, আমি অমৃত আনতে গেলে তো আমাকে মেরে ফেলবে মা, আমি তো মরে যাব মা। কিন্তু মা তোমার দাসীবৃত্তি মোচনের জন্য আমার মৃত্যু হোক সে ভালো, কিন্তু তবু আমার প্রাণ যদি থাকে আমি তোমার জন্য অমৃত এনে দেবই মা। মাকে প্রণাম করে গরুর স্বর্গ রাজ্যের উদ্দেশ্যে উড়তে লাগলো। উড়তে 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 অমৃত কুণ্ডের পাশে গিয়ে বসে দেখছে দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার অমৃত কুণ্ডকে ঘিরে একবারে পাহারা দিচ্ছে। গরুর চিন্তা করছে এখানে প্রবেশ করলে তো আমাকে মেরে ফেলবে, তাহলে আমি কি করব? মায়ের দাসীবৃত্তি মোচনের জন্য গরুর তখন মাতৃবন্দনা করলেন। মা 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 দনুজদলনে তুমি দুর্গা মা, দনুজদলনে মা, দনুজদলনে তুমি দুর্গা মা, দনুজদলনে তুমি দুর্গা মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশার্থে হরে দেবী नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्ते ब्रह्माणी रूपधारिणी कौशंभारि खरिके देवी नारायणी नमस्तुते। त्रिशूल चंद्राहिधरे महाभीषमवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते। मयूर कुक्कुटवृते महाशक्तिधरे नघे ओमारी रूपस्थाने नारायणी नमस्तुते। शंख चक्र गदा सांगो गृहीत परमायुधे
प्रसीद वैष्णविरूपे नारायणे नमस्तुते गृहीतग्रमहाचक्रे नगष्टार्दित वसुन्धरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते निसिंहरूपनग्रना हन्तङ्कृतत्तमे त्रैलोक्यत्राण सहिते नारायणी नमस्तुते किरीटिनी महावज्रे स्वस्रनयनज्जले मित्रप्राणे हरे जयन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हता दत्ता महाबले घोरुरूपे महाभावे नारायणी नमस्तुते दंष्टकरलवदने चिरोमाला विभूषणे साम्ये पुण्यमदने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये सत्ये पुष्टिष्यते ध्रुवे महारथी महाविद्ये नारायणी नमस्तुते मेधे सरस्वती वरे भूति बभ्रति दागवशी नियाते दागप्रसीदेशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भाग्य पुस्त्राहीनो देवी दुर्गे देवी नमस्तुते हे दत्तवदनग सोमः लोचनत्रय भूषितः पादुनग सर्वभूतेभ्यो कत्तयोनि नमस्तुते ज्वालाकरलमत्तुग्रं सीताशूलसुधरं त्रिशूलमपादनभीते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमोस्तुते उलूध्वनि গরুড় মাতৃবন্দনা করলেন আর গরুরের প্রতি কৃপার্থ হয়ে জগৎজননী মা দুর্গা গরুরকে কৃপা করলেন। কি কৃপা করলেন না গরুরের আকার বৃহৎ আকার করে দিলেন। এক একটা পাখনা কয়েক কিলোমিটার, দেহটা একটু অনুভব করুন। আর এই বৃহৎ আকার করলেন কেন? জগৎজননী মা দুর্গা চিন্তা করলেন গরুরের আকার যদি ছোট থাকে তাহলে দেবরাজ ইন্দ্রের দু চারটে পাহারাদারে গরুরকে মেরে ফেলবে, কিন্তু আকার যদি বৃহৎ আকার হয় তাহলে শত সহস্র পাহারাদারও কম পড়ে যাবে। দেখবেন ঠিক একটা পিঁপড়েকে আমরা এইভাবে দুটো আঙ্গুলে মারতে পারি, একটা হাতিকে পারি কি? একটা হাতিকে তো এইভাবে মারতে পারবো না। ঠিক এই জন্যই জগৎজননী মা দুর্গা কৃপাটা করলেন। আর বৃহৎ আকার দেহ নিয়ে গরুর ওই অমৃত কুণ্ডে ঝাঁপ দিয়ে অমৃত নিয়েছে। চঞ্চুপটে অমৃত নিয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে আসছে। এদিকে দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার কেউ তীর ধনুক নিয়ে তীর নিক্ষেপ করলো, কে বল্লভ, কে তরোয়াল নিক্ষেপ করলো, যাতে করে গরুরের শরীরটা একবারে রক্তাক্ত হয়ে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল। তবু গরুর চঞ্চুপট থেকে অমৃতটা কিন্তু ফেলেনি, অমৃত নিয়ে আসছে স্বর্গ থেকে মর্তে। এমন সময় দেবরাজ ইন্দ্র যুদ্ধ করলেন, দেবরাজ ইন্দ্র পর্যন্ত পরাজিত হলেন। সেই দেবরাজ ইন্দ্র করজোড়ে গরুরকে বলছে, গরুর স্বর্গের কোনো জিনিস মর্তে ভোগ হয় না, তুমি কেমন করে নিয়ে যাচ্ছে? বলে আমার মায়ের দাসবৃত্তি মোচনের জন্য আমাকে অমৃত নিয়ে যেতেই হবে। আমার বিমাতা কদ্রুর ছেলেরা মাকে ঠকিয়েছে। তখন দেবরাজ ইন্দ্র কতগুলো কথা শিখিয়ে দিলেন। ক্লান্ত পরিশ্রান্ত গরুর মর্তে এসে চিন্তা করছে ওইটা একটা গাছ, ওই গাছের ডালে একটু বিশ্রাম নিই, তারপর চঞ্চুপটে থাকা অমৃত আমি আমার মায়ের কাছে ওই কদ্রুর ছেলেকে কিংবা কদ্রুকে দিয়ে আমার মায়ের দাসবৃত্তি মোচন করব। যেই না বিশ্রামের আশায় ওই গাছে বসেছে, ওই গাছের ডালের ঝাপটা লেগে চঞ্চুপট থেকে একটু অমৃত পড়ে গেল ওই গাছের উপরে। গাছের উপরে যখন পড়ে গেল অমৃত, গাছটা হয়ে গেল অমর। আর ওই গাছটাই আজকের এই কদম গাছ। সৌভাগ্যক্রমে গুরু কৃপায় যারা বৃন্দাবনে গেছেন সেই গাছটা দর্শন করবেন। নতুন করে কোনো চারা গাছ লাগানো হয়নি, আজকের এই গাছটাই হলো সেই গাছ। বাকি অমৃত চঞ্চুপটে নিয়ে গরুর মায়ের দাসবৃত্তি মোচনের জন্য কদ্রুর ছেলেগুলোর কাছে নিয়ে গিয়ে বলছে, এ নাও, স্বর্গের অমরাবতীর অমৃত কুণ্ড থেকে আমি নিয়ে এলাম। এবার মায়ের দাসবৃত্তি মোচন হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে।
সাপগুলো অমর হওয়ার আশায় ওই অমৃতটাকে একবারে পান করার জন্য হুড়মুড় করে আসছে। সেদিন গরুর দেবরাজ ইন্দ্রের শেখানো কথাগুলো বললেন, দাঁড়াও দাঁড়াও, স্বর্গের অমরাবতীর অমৃত কুণ্ড থেকে আমি অমৃত নিয়ে এসেছি, তোমায় এভাবে পান করবে? গঙ্গা স্নান করে পান করো। আমি এই কুশাসনের উপরে অমৃতের ভাণ্ড রেখে দিলাম, তোমরা গঙ্গা স্নান করে এসে পান করবে। সাপগুলো গঙ্গা স্নান করতে গেল, গরুর মায়ের দাসীবৃত্তি মোচন হয়ে চলে গেল। এদিকে গঙ্গা স্নান যখন করতে গেছে সাপগুলো, তখন দেবরাজ ইন্দ্র মায়া রূপ ধারণ করে পুনরায় নিয়ে গেলেন ওই অমৃতটাকে স্বর্গধামে। গঙ্গা স্নান করে এসে দেখছে কুশাসনের উপরে অমৃতের ভাণ্ডটা নাই। তাহলে কি হলো? উপলব্ধি করলো, আমরা যেমন আমাদের বিমাতাকে ঠকিয়েছি, সেই কর্মফল আমাদের আজকে সেই ভোগ হতে হলো। কোন কোন সাপগুলো বলছে এই কুশাসনের উপরেই তো অমৃতের ভাণ্ডটা ছিল, তা এক বিন্দু দু বিন্দু যদি পড়ে থাকে, সেটা যদি আমাদের পেটে যায়, আমরা অমর হব। ওই অমর হওয়ার আশা করে সাপগুলো তখন কুশাসনটাকে চাটতে লাগলো। আর ওই কুশাসনকে চাটতে চাটতে কি হলো জানেন? সাপের জিভটা কেটে গেল। তখন থেকে সাপের দুটো জিভ। আর ওই কালীদহের কালীনাগ বারবার ব্রজের ক্ষতি করতে লাগলো দিনের পর দিন। আজকে সুযোগ হয়েছে, সময় হয়েছে গোবিন্দ আমার সেই কালীনাগকে দমন করবে। সময়টা কি, সুযোগটা কি? না, মা যশোদা বলছে, রে গোপাল, আজকে তোর দাদা বলরাম তোর সাথে গরু চড়াতে যাবে না। কেন? না, দাদা বলরামের আজকে জন্মদিন, তোর দাদা বলরাম স্নান করে নতুন জামা কাপড় পরবে, আর তুই কি করবি? তুই শ্রীরাম সুদাম দামকে নিয়ে নবলক্ষ গরুগুলো নিয়ে যা। শোন বাবা, প্রতিদিনের মনো যেমন মাঠে বাঁদিকে উঠিস, সেই বাঁদিকের মাঠে চড়াবি, ডান দিকে যাবি না বাবা। ডান দিকে কালীদহে কালীনাগ আছে, দুষ্ট কালীনাগ, কখন যে কার বিপদ করে কেউ জানে না। তাই বলছি এই বাঁদিকের মাঠে চড়াবি আর সকাল সকাল আসবি। গোবিন্দ বলছে, মা এই সকালবেলায় যাব, সারাদিন গরুগুলো চড়াবো, আমাকে কিছু খেতে দেবে না মা? ও আয় আয় গোপাল আয়, তোকে আমি খেতে দিই। মা যশোদা প্রাণের গোপালকে ক্ষীর সর নবনী মাখন খাইয়ে দিয়ে বলছে, এবার যা মা, আমি কোথাও যাই সেজে গুজে যাই, তুমি আমাকে সাজিয়ে দেবে না মা? গোপাল কোথাও যায় সেজে গুজে যায়, কিন্তু নিজে সেজে যায়, সাজিয়ে দেওয়া হয়। এই সাজানোর মধ্যে জীবশিক্ষা গো, এই সাজানোর মধ্যে জীবশিক্ষা কোথায়? না, আমরাও ইহলোক থেকে যখন পরলোকে চলে যাব, আমরা সেজে গুজে যাব বটে, কিন্তু নিজেরা কেউ সাজতে পারবো না। যেদিন ইহলোক থেকে পরলোকে যাব, সেদিন আমরা নিজেরা কেউ সাজতে পারবো কি? না, আমাদেরকে সাজিয়ে দেওয়া হবে। কেমন ভাবে? দু চোখে তুলসী পাতা, কপালে চন্দনের ফোঁটা, গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা, চোখে তুলসী পাতা, নাকে তুলো, আর বলো হরি হরি বল করে নিয়ে যায়। সেদিন কাপড়টাও নতুন করে পরানো হয়, তবে কাপড়টা নতুন হলো, সে কাপড়টা সাদা মার্কিন, সাদা মার্কিন ঢাকা দিয়ে আমাদেরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয়। এই জীবশিক্ষাটা সাজানোর মধ্যে গোবিন্দ আমার দিলেন। ও মা জননী মা গো, ও মা জননী মা, মা গো, দে মা সাজা জননী, দে মা সাজায়ে
জননী মা গো, মা সাজায়ে দে মা, ভালো করে আমার সাজায়ে দে মা, সাজায়ে সাগা মা পাদা 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 মা পা গা মা পা নি দা পা গা মা পাদা নি সা গা রে দা নি দা পা মা গা রে সা দে মা সাজা এ ও মা জননী মা গো মা, ভালো করে আমার সাজায়ে দে মা, ও গো মা গো। ও মামা আমায় ভালো করে সাজায়ে দে মা, পরায়ে দে পরায়ে দে পিত ধরা আর মন্ত্র পড়ি বাঁধো জোড়া হৃদয় গো হরি ধ্বনি হরি ধ্বনি হরি চরণেতে 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 পরাহন চরণেতে পরাহন চরণেতে পরাহন আজ আমি জড়াবো বাছু হৃদয় গৌর হরি বল। চরণেতে পরাহন আজ আমি জড়াবো বাছু সাজায়ে দে মা, সাজায়ে দে মা, সাজায়ে দে সাজায়ে দে মা, গোষ্ঠে যাবার সময় হলো, সাজায়ে দে মা, গোষ্ঠে যাবার সময় হলো। ওই দেখ শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে, ওই দেখ শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে। ধ্বনি হরি বল। ওই যে গোষ্ঠে যাবার সময় হলো, ওই যে গোষ্ঠে যাবার সময় হলো, ওই যে শ্রীরাম সুদাম দাঁড়াই আছে, ওই যে শ্রীরাম সুদাম দাঁড়াই আছে। হৃদয় গৌর হরি বল হরি সময় বল। হলো, ওই যে গোষ্ঠে যাবার সময় হলো, ওই যে শ্রীরাম সুদাম দাঁড়াই আছে, ওই যে শ্রীরাম সুদাম দাঁড়াই আছে। সাজায়ে দে মা, দে মা সাজায়ে
দে মা সাজা হে দে মা সাজা। মা গো মা যশোদা প্রাণের গোপালকে মনের মতো করে সাজিয়ে বলছে এবার যা। এবার শ্রীরাম সুদাম দামকে নিয়ে নবলক্ষ গরুগুলো নিয়ে গেল। আর প্রতিদিনের মতো বাদিকে যেমন নিয়ে যায় সেই দিকে বাদিকে উঠিয়েছে। বাদিকের বনে যেই না গেছে শ্রীরাম সুদাম দাম সুদাম গরুগুলোকে নিয়ে অমনি গোবিন্দ আমার মধ্যে কান থেকে ডাকলো, এই শ্রীরাম, এই সুবল, গরুগুলোকে ভেড়া। কেন রে কানাই, গরু চড়াতে হবে না? বলে চড়াবো বই কি, তবে আজকে ওই দিকে নয় ভাই এই দিকে চল, ওই দিকে নয় ভাই এই দিকে চল। ধনী ফেরা রে ধেনু ফেরা রে, হরিবল হরিবল, ধেনু ফেরা রে ধেনু ফেরা রে, ওই দিকে নয় ভাই এই দিকে চল, ওই দিকে নয় ভাই এই দিকে চল। এই কানাই মাঝে বললো বাদিকের পথে যেতে, ওইদিকে যেতে মানা করেছে, ওইদিকে নাকি কালী দেখে কালী নাগ দুষ্ট হয়েছে খুব। শোন, মা আরেকটা কথা বলেছে সেটা শুনেছিস? মা বলেছে সকাল সকাল আসতে। তা সকাল সকাল মানে কি? তাড়াতাড়ি। সেই তাড়াতাড়ি যাব কি করে? গরু বাছুরের পেট না ভরলে যাব? তা যে পথে প্রতিদিন ঘাস খাওয়ানো হয় গরু বাছুরকে, সেই পথে সেই মাঠে তাড়াতাড়ি পেট ভরবে? ঘাসগুলো ছোট হয়ে যায় না? একই মাঠে প্রতিদিন গরু চড়াতে চড়াতে ঘাস খেতে খেতে ঘাসগুলো ছোট হয়ে যায়। গরু বাছুরের পেট ভরতে সময় লাগবে। আর তাড়াতাড়ি পেট ভরবে কোন দিকে? যে মাঠে যাওয়া হয় না। তা এদিকে যাব, চল ফেরা। গরুগুলোকে ওইদিকে বেরিয়ে গরুগুলো যে যার মতো চড়ে বেড়াচ্ছে। এইবার গোবিন্দ আমার চিন্তা করছে আজকে তো কালীনাগকে দমন করব, কিন্তু কালীনাগকে দমন করতে গেলে তো আমাকে কালীদহের জলে ঝাঁপ দিতে হবে। ঝাঁপটা দেবো কেমন করে? চতুরের চূড়ামণি আমার বুদ্ধি করলেন একটা খেলা খেলি। হ্যাঁ শ্রীরাম, আমরা আজকে এই বনের মধ্যে একটা খেলা খেলবো রে, যুদ্ধ খেলা। বলে যুদ্ধ খেলা খেলতে গেলে তো ঢাল তরোয়ালের প্রয়োজন। আরে কানাই, ঢাল তরোয়াল পাবি কোনটায়? বলে কেন রে, তোর পাচন বাড়িটা তোর ঢাল তরোয়াল হবে আর আমার পাচন বাড়িটা আমার তরোয়াল হবে। ও আচ্ছা, পাচন বাড়ি মানে বুঝতে পারছেন, প্রত্যেক রাখালের হাতে এক একটা করে গরু তাড়ানোর লাঠি। ওই গরু তাড়ানোর লাঠিটাকে ব্রজ ভাষায় বলে পাচন বাড়ি। তাহলে তোর তোর ওই পাচন বাড়িটা তোর তরোয়াল, আমার পাচন বাড়িটা আমার তরোয়াল। এবার যুদ্ধ খেলা কর। শ্রীরামের সাথে গোবিন্দ আমার যুদ্ধ খেলা খেলছে। এই যুদ্ধ খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার এক সময় শ্রীরামের পাচন বাড়িটা সজোরে আঘাত করেছে, যাতে করে শ্রীরাম তার হাতে ধরে রাখতে পারেনি। সেই শ্রীরামের হাত থেকে খুলে গিয়ে শ্রীরামের পাচন বাড়িটা শূন্য পথে উড়তে 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 কালীদহের জলে গিয়ে পড়েছে। যেই না কালীদহের জলে পড়েছে শ্রীরামের পাচন বাড়ি, অমনি শ্রীরাম চিৎকার করতে আরম্ভ করলে, তুই আমার পাচন বাড়ি ফেলে দিলি। বলে আমি কোথায় ফেলি, তুই তো তোর হাত থেকে ছেড়েছিস। বলে এমন সজোরে আঘাত করলি যাতে করে আমার পাচন বাড়িটা আমি হাতে ধরে রাখতেই পারলেন না। শোন কানাই, আমার পাচন বাড়ি ফেলেছিস, আমার পাচন বাড়ি দে, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ শ্রীরাম, তোর পাচন বাড়িটা আমি দেবো কেমন করে রে? তোর পাচন বাড়িটা কোথায় পড়েছে জানিস? তোর পাচন বাড়িটা ওই দেখ কালীদহের জলে গিয়ে পড়েছে রে। আর তোর পাচন বাড়ি দিতে গেলে আমাকে কালীদহের জলে ঝাঁপ দিতে হবে। আর কালীদহের জলে যদি আমি ঝাঁপ দিই, দুষ্ট কালীনাগ আমাকে কামড়ে দেবে, আমি তো মরে যাবো রে শ্রীরাম। আর আমি যদি মরে যাই, তোরা আমার মাকে গিয়ে কি বলবি বল? শ্রীরাম মুচকি হাসছে। কি বললি কানাই? ওই সাপটা তোকে কামড়াবে? তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না, না দেখি না? শোন কানাই, আমরা সব বুঝি, সব দেখি, গাছের আড়াল থেকে সব দেখি রে কানাই। তুই যখন ভুবন ভোলানো বাঁশিটা বাজাস, তখন কি বাঘ ভল্লুক বিষধর সর্প সবাই তোর কাছে এসে
নাচানাচি করে। আর সাপের কথা বলছিস, নিজের চোখে দেখেছি সাপ তার মূল্যবান মণিটা তোর চরণে দিয়ে চলে যায়। আজকে বলছিস ওই সাপ তোকে কামড়াবে। ওরে কানাই, জানি রে জানি, যে সাপ তোকে কামড়াতে আসবে সেই সাপের দাঁতটা ভেঙে যাবে না। যা আমার পাচন বাড়ি বলেছিস, আমার পাচন বাড়ি এনে দে। তাতে যদি তোকে কালিদকের জলে ঝাপটা দিতে হয়, ঝাপটা দে। কি বললি? হ্যাঁ বললাম আমার পাচন বাড়ি চাই, তাতে যদি তোকে কালিদকের জলে ঝাঁপ দিতে হয়, ঝাপটা দে। গোবিন্দ আমার মুচকি মুচকি হাসছেন, এটাই তো চাইছিল। ওই কালিদকের জলে ঝাঁপ না দিলে কালীনাগকে কৃপা করবে কি করে? দেখি যদু নন্দনা দুষ্ট দর্প বিনাশানা, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশানা, উঠিলেন কদমের ডালে গো, উঠিলেন কদমের ডালে গো, তাহার উপরে চড়ি হনমাল ষাট মারি, হ্যাঁ গো ভক্তমন্ডলী মায়েরা, সব কথাগুলোর মানে বুঝতে পারছেন? দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, মানে ওই কালীনাগের অহংকার হয়েছিল, দুষ্ট হয়েছে, তার অহংকারটা চূর্ণ করার জন্য গোবিন্দ আমার উঠিলেন কদমের ডালে, মানে কদম গাছের ডালে উঠলেন। এবার কথা হলো তার উপরে চড়ি ঘনমাল ষাট মারি। মাল ষাট মানে বুঝতে পারলেন না? বলবো মাল ষাট মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাল ষাট মানে কি বলুন তো? আহা, রাধে রাধে। সবাই তো বোঝে না, এখনকার দিনে ধুতি পরা উঠেই গেছে, তাই অনেকে জানে না। দেখুন 3 রকমের ধুতি পরা, একটা মাল কোচা, একটা কোল কোচা, আর একটা মাল শার্ট। এই যে যেটা পরেছি এটা হলো মাল কোচা। আর বর বিয়ে করতে যায় দেখবেন পাঞ্জাবের পকেটে ঢোকায় ধুতির ওই আঁচলটা, এটা হলো কোল কোচা। আর মাল শার্ট কি দেখবেন কুস্তি ঝগড়া করার সময় ধুতিটা, এইটা হলো মাল শার্ট। গোবিন্দ আমার ওই কালীনাগকে দমন করার আগে, ওই কদম গাছে ওঠার আগে, তাহার উপরে চড়ি হনমাল ষাট মারি, ঝাঁপি দিলাম কালীদহ জলে গো, ঝাঁপি দিলাম কালীদহ জলে গো, ওই কালীদকে ঝাঁপতে দিল, ওই কালীদকে ঝাঁপতে দিল, কালীনাগকে কৃপা করবে বলে, 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 কালীদকে ঝাঁপতে দিল। যারা যারা পরে দেবেন, পরে দেবেন, লীলা শেষে দেবেন। যারা যারা দান দিতে চান লীলার শেষে দেবেন, মাঝে মাঝে এলে একটু গন্ডগোল হয়ে যায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা ওই কালীদহের, ওই কালীদহের জলে ঝাঁপ দিল, কিন্তু ঘটনা কি কি হলো দেখুন। প্রথম কথা হলো যে কদম গাছে পাটা দিয়েছে, ওই কদম গাছটা মড়মড় মড়মড় করে বেঁকে গেল। আর কদম গাছের ওই ডাল থেকে ঝাঁপ দিল, দেখবেন পুকুরে, ডোবায়, নদীতে, কুয়োতে একটা ঢিল ছুড়লে জলটা উপরে ওঠে না? আজকে জলটা উপরে উঠলো, কিন্তু কতটা? ভাগবতে বলছে গোবিন্দ আমার যখন ওই কদম গাছের ডাল থেকে কালীদকের জলে ঝাঁপ দিলেন, জলটা 100 যোজন উপরে উঠলো। যোজনের হিসাবটা জানেন না? বলবো যোজনের হিসাবটা, এখন তো মিটার কিলোমিটার হিসাব। 4 হাত সমান 1 গাভী, 2000 গাভী সমান 1 গাভী যুক্তি। গাভী যুক্তিটা কি? লম্বা লম্বা সারি সারি 2000 গাভী এক লাইন দিয়ে রাখা আছে। এখানে পেছনে গাভীটা হাম্বা বলে ডাকবে, সেই ডাকটা এখান থেকে সেখান পর্যন্ত যাবে, এটাকে বলা হয় গাভী যুক্তি। মানে 4 হাত সমান 1 গাভী, 2000 গাভী সমান 1 গাভী যুক্তি, আর 4 গাভী যুক্তি সমান 1 যোজন। এবার বুঝতেই পারছেন 100 যোজনটা কতটা হবে। এতটা জল উপর উঠলো। শুধু তাই নয়,
বৃন্দাবনে ভূমিকম্প হলো, সারা বৃন্দাবন একবারে নড়ে চড়ে গেল। কি করে সম্ভব? আপনারা ভাগবতীয় তত্ত্ব কথা শুনছেন। মহারাজ পরীক্ষিত গুরুদেব সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন যে একটা 5-6 বছরের ছেলে ঝাঁপ দিল, জলটা শত যোজন উঠলো, বৃন্দাবনটা নড়ে গেল, আবার ওই গাছটা ভেঙে গেল, কি করে সম্ভব? বলে কালীনাগকে যখন দমন করবে তার আগে গোবিন্দমার মূর্তিটা পরিবর্তন করলেন। যে মূর্তি ধারণ করলেন সে মূর্তির নাম হলো দামোদর মূর্তি। আর ওই দামোদর মূর্তি ধারণ করার ফলে গোবিন্দের ওজনটা কয়েক কোটি গুণ বেড়ে গেল। মানে যদি তার ওজন 5 কেজি ছিল, এখন কয়েক 5 কেজি কোটি। মানে এত যার দেহের ওজন, তার পাটা কদম গাছের গোড়ায় যাবে, গাছটা সোজা থাকবে নাকি? গাছটা মড়মড় করে ভেঙে গেল। আবার ওই ডাল থেকে যখন ঝাঁপ দিল, জলটা শত যোজন উঠলো, আর বৃন্দাবনে ভূমিকম্প হলো। এখন ওই কালীদহের জলের তলায় 5টা রানী নিয়ে সুখে বসবাস করছিল কালীনাগ। কালীনাগ নিজে নড়ে গেল, তার 5টা রানী নড়ে গেল। কি হলো? আমার জলটা তো এমন ভাবে কখনো নড়েনি চড়েনি। কি হলো? এই কি হলো কি না হলো সেটা দেখবার জন্য একে বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে, এখন একে বেঁকে কে যাচ্ছে? সাপ। সাপ কখনো সোজা যায় নাকি? সাপ একে বেঁকে যায়। পদকর্তক্ষণ আরেকটা কথা লিখলেন। কি লিখলেন? বাঁকায় বাঁকায় মিলবে বলে একে বেঁকে চলেছে। বাঁকায় বিদায় গৌর হরি বল। বাঁকায় বাঁকায় মিলবে বলে, মানে একজনা বাঁকা একে বেঁকে যাচ্ছে, ওইদিকে আরেকজনা ত্রিভঙ্গ বঙ্কিমঠাম। আরেকজনা বাঁকা, তিনি হলেন ত্রিভঙ্গ বঙ্কিমঠাম। গোবিন্দ আমার 3 জায়গায় বাঁকা। কোথায় কোথায়? ঘাড়ে বাঁকা, কোমরে বাঁকা, আর পায়ে বাঁকা। তিনি বাঁকা কেন? নৌকা বিলাস লীলার তত্ত্বটা যারা জানেন তারা নিশ্চয়ই জানেন। ওই বিরজার মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ যখন বিরজার কুণ্ডে গেছিল, রাধারানীর কাছে ধরা পড়ার ভয়ে গোবিন্দ আমার বিরজাকে যমুনা জল করলেন, আর ওই নিজে একটা সাপ রূপ ধারণ করে যমুনার জলে বিচরণ করতে লাগলেন। রাধারানীও রেগে গিয়ে একটা ময়ূর রূপ ধারণ করে সাপটাকে 3 ছোবল দিয়েছে, একটা লেজে, একটা মধ্যেখানে, একটা ঘাড়ে। সেই নিদর্শন রাখার জন্যই গোবিন্দ আমার এই অষ্টাবিংশতি চতুর্যুগের দাপর যুগে বাঁকা হয়ে এলেন। আর যেহেতু রাধারানী ময়ূর রূপ ধারণ করেছেন, সেই ময়ূর পাখা তিনি শিরোপরে রাখলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন তিনি তো স্বেচ্ছাময়, ইচ্ছা হলেই তিনি সোজা হয়ে আসতেন, তা না করে বাঁকা হয়ে এলেন কেন? এটার জন্য একটা গল্প আপনাদেরকে শুনতেই হবে। অযোধ্যার এক রামের ভক্ত আর বৃন্দাবনের এক কৃষ্ণের ভক্ত, দুজনের খুব বন্ধুত্ব আছে। তবু আজকে 2 বন্ধুর মধ্যে ঝগড়া। ঝগড়াটা আর অন্য কিছুর জন্য নয়, এ বলে আমার রাম বড়, ও বলে আমার কৃষ্ণ বড়। তা ঝগড়ার থামে না। সাধুগুরু বৈষ্ণবকে একত্রিত করা হলো, আপনারাই বলুন রাম বড় না কৃষ্ণ বড়? হরি বল। হ্যাঁ গো, আপনারা বলুন কে বড়, রাম বড় না কৃষ্ণ বড়? বলে দুজনের মধ্যে কোনো ভেদ নেই, দুজনে সমান। একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেখে রামার কৃষ্ণ সুমধুর, একই দেখে রামার কৃষ্ণ সুমধুর। ষড়ট নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমী যমুনা বয় গো। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমী যমুনা বয় গো। প্রেমী
যমুনা বয় শান্তি বাড়ি দুটির বুকে শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দু একই রেখে রামা কৃষ্ণ হৃদয় গৌর হরিব এক দাঁড়াতে বেঁধে দিলে তো তারা একই দেখে রামার কৃষ্ণ একই দেখে রামার কৃষ্ণ একই দেখে রামার কৃষ্ণ সুমধু। সাধুগুরু বৈষ্ণব বললেন তোমরা ঝগড়া করো না, রাম কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, দুজনের সমান, দুজনের সমান, কেউ ছোট বড় না। এই যুক্তি দিয়ে সাধুগুরু বৈষ্ণবরা চলে গেলেন। কিছুক্ষণ পর আবার দেখি ঝগড়াটা শুরু হলো। ঝগড়াটা কেন আবার শুরু কেন? বৃন্দাবনের কৃষ্ণের ভক্ত বলছে ভাইয়া যুক্তি মীমাংসা করে তো দেওয়া হলো দুজনের সমান, তবু তুমি বলছো তোমার রাম বড়। বলে হ্যাঁ আমার রামেই বড়। এবার অযোধ্যার ভক্ত বলছে আমার রাম বড় কেন? আরে ভাইয়া কিছু হোক না হোক আমার রামচন্দ্র হলেন সোজা আর তোমার কৃষ্ণ হলেন বাঁকা। আর তোমার কৃষ্ণ শুধু নিজে বাঁকা নয়, তোমার কৃষ্ণের 3 জায়গায় বাঁকা, পায়ে বাঁকা, ঘাড়ে বাঁকা, কোমরে বাঁকা, কিন্তু আরো কি কি বাঁকা জানো? তোমার কৃষ্ণের চলন বাঁকা, বলন বাঁকা, স্বভাব বাঁকা, চরিত্র বাঁকা। আর তুমি ওই বাঁকার ভক্ত যেহেতু তুমিও বাঁকা। বলে না না আমি বাঁকা নই, আমি সোজা, আমি সোজা। বলে না, যতদিন তুমি বাঁকার ভক্ত থাকবে ততদিন তুমিও বাঁকা, আমরা বাঁকা বলবো। সোজা যদি হতে যাও তাহলে ওই বাঁকা ছেড়ে সোজার ভক্ত হও, মানে রামের ভক্ত হও। যেদিন থেকে তুমি রামের ভক্ত হবে সেদিন থেকে তোমাকে সোজা বলবো, নইলে তোমাকে বাঁকাই বলবো। এই বৃন্দাবনের কৃষ্ণের ভক্ত চিন্তা করছে হ্যাঁ ঠিকই তো, আমার প্রভু তো বাঁকা। আমার প্রভু শুধু 3 জায়গায় বাঁকা নয়, প্রভুর চলন বাঁকা, বলন বাঁকা, স্বভাব বাঁকা, চরিত্র বাঁকা, তাই তো লোকে আমাকে বাঁকা বলে। না 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 আমি সোজা থাকবো, আমার প্রভু বাঁকা আছে, বাঁকা থাক, আমি সোজা হব। প্রয়োজন হলে যদি বৃন্দাবন ছেড়ে অযোধ্যায় যেতে হয়, যদি রামের ভক্ত হতে হয় হব, কিন্তু আমি সোজা থাকবো। এই সোজা হবার আশায় বৃন্দাবনের ভক্ত বৃন্দাবন ছেড়ে চলে যাবে। বৃন্দাবনে ভজন কুটিরে মালা, ঝোলা, গীতা, ভাগবত সব ব্যাগে ভরছে। কোথায় যাবে? না অযোধ্যায় যাবে। আজ থেকে আমি আর কৃষ্ণের ভক্ত হব না, এবার রামের ভক্ত হব, সোজা হোক। এত বড় মাপের ভক্ত বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, ভগবান কি চুপ করে থাকবেন? ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে প্রকট হলেন। প্রকট হয়ে বলছে বাবা এই মালা, ঝোলা, গীতা, ভাগবত তুমি ব্যাগে ভরে কোথায় যাচ্ছ? ভক্ত প্রভুকে দর্শন করে বলছে প্রভু ভালোই হলো, যাবার সময় তোমার সাথে আমার 2-1 কথা বলারও প্রয়োজন ছিল। দেখো প্রভু কিছু মনে করো না, তুমি বাঁকা, এই যে দাঁড়িয়ে আছো 3 জায়গায় বাঁকা, অস্বীকার করা যাবে না। বলে না না আমি বাঁকা। আরো বলবো তোমার চলন বাঁকা, বলন বাঁকা, স্বভাব বাঁকা, চরিত্র বাঁকা, আর তোমার ভক্ত আমি বলে লোকে আমাকে বাঁকা বলে। তাহলে তুমি বাঁকা আছো, বাঁকা থাকো, আমি কেন বাঁকা হব? তাই আমি সোজা হবার জন্য এই বৃন্দাবন ছেড়ে আমি অযোধ্যায় রামের ভক্ত হব। সে কি বাবা তুমি অযোধ্যায় যাবে? তাহলে আমার প্রসাদ, আমার খাওয়া, আমার সেবা, বলে সে তুমি একটা ভক্ত জোগাড় করে নিও। ভগবান বলছে বাবা ভক্ত জোগাড় করে তো খুব শক্ত, যদিও আমি একটা ভক্ত জোগাড় করব, সেও যদি কিছুদিন পরে বলে তোমার মতো যে আমার এত কিছু বাঁকা, সেও যদি বৃন্দাবনে থাকতে না চায় তখন কি করব? বলে তখন নিজের কাজটা নিজেই করবে। ভগবান বলছে বেশ নিজের কাজটা না হয় নিজে করব, তুমি যাচ্ছ যাও, কিন্তু যাবার আগে আমার বড্ড জল পিপাসা পেয়েছে, তুমি 1 গ্লাস জল খাইয়ে দিয়ে যাও। এবার ভক্ত কত চালাক লক্ষ্য করুন। ভক্ত বলছে প্রভু আমি বৃন্দাবনে থেকে যখন চলে যাব, অযোধ্যায় যাওয়ার সময় তোমার তো জল পিপাসা পেতে পারে, যতদিন ভক্ত জোগাড় হবে না ততদিন তো তোমার জল পিপাসা পেতে পারে। আমি এখানে থাকবো না, তোমার জল পিপাসা পাবে, তা কি জল পান করবে কি পারবে না আমি একটু যাওয়ার সময় দেখে যাই, জল পিপাসা পেলে তুমি জল খেতে পারছো কি না, ওই নাও দড়ি বালতি নাও,
ওই দড়ি বালতি নিয়ে কুয়ো পারে যাও, কুয়ো থেকে জল তুলে খাও। আমি অযোধ্যায় যাবার আগে দেখে যাই যে জল পিপাসা পেলে তুমি জল খেতে পারছো কি না। কি বল, ভক্তের দেওয়া সেই দড়ি বালতি ভগবান আমার নিলেন, কুয়ো পারে গেলেন, কিন্তু চতুরের চূড়ামণি আমার কি করলেন, ওই বালতিটার সাথে দড়ি বাঁধেনি, বালতিটা এমনি কুয়োতে ফেলে দিয়েছে আর দড়িটাও ফেলে দিয়ে দড়ি ধরে দাঁড়িয়ে আছে। ভক্ত এই কাজ সে কাজ করে বলছে, কি হলো প্রভু, জল পান করলে? বলে না, জল পান করিনি। তাহলে দড়ি ধরে দাঁড়িয়ে আছো, দড়ি ধরে মারো টান, তবেই তো তুমি করবে জল পান। বলে বাবা জল পান কি করে করবো, বালতিটা তো কুয়োতেই পড়ে গেছে। এই দেখো বালতি কুয়োতে ফেলেছ, দাঁড়াও দাঁড়াও, বালতি তোলার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ভক্ত এদিক সেদিক খুঁজতে খুঁজতে একটা লোহার কাঁটা পেয়েছে, খুঁজতে একটা লোহার কাঁটা, ওই যে ফ্যানট্যান টাঙানো হয় লোহার কাঁটা, সেই লোহার কাঁটাটা ভগবানকে এনে দিয়ে বলছে, এই নাও, এটা দড়ি দিয়ে বাঁধো, দড়ি দিয়ে বেঁধে কুয়োতে ফেলো, আর বারবার বারবার ঘোরাতে ঘোরাতে দেখবে কখনো না কখনো বালতি আটকাবে, আর বালতি যখন আটকাবে দড়ি দিয়ে উঠাবে, এক বালতি জলও পাবে, বালতি উঠবে না। না না, ভক্ত ভগবানকে লোহার কাঁটাটা দিয়ে চলে গেল। ভগবান ভক্তের দেওয়া লোহার কাঁটাটা বারবার তাকিয়ে আছে, লোহার কাঁটাটার দিকে তাকিয়ে আছে, আর ভগবান আমার মুচকি মুচকি হাসছে, মনে মনে চিন্তা করছে, আমি তিন জায়গায় বাঁকা, আমার পায়ে বাঁকা, আমার কোমরে বাঁকা, আমার ঘাড়ে বাঁকা, আমার চলন বাঁকা, আমার বলন বাঁকা, আমার স্বভাব বাঁকা, আমার চরিত্র বাঁকা, আমার এত কিছু বাঁকা বলে আমার ভক্ত এই বৃন্দাবনে থাকতে চায় না, সে আবার সোজার ভক্ত হতে চায়, তাই সোজা হওয়ার জন্য সে আমাকে ছেড়ে অযোধ্যায় যেতে চাইলো। অথচ ভক্ত আমাকে যেটা দিল সেটাও বাঁকা। আমার এত কিছু বাঁকা বলে ভক্ত চলে যাচ্ছে আমাকে ছেড়ে, অথচ ভক্ত আমাকে যেটা দিল সেটাও তো বাঁকা। তাহলে ভক্তের যখন সোজাই পছন্দ, ভক্তের দেওয়া লোহার কাঁটাটা প্রথমে আমি সোজা করি। বলে গোবিন্দ আমার নিমেষের মধ্যে ভক্তের দেওয়া লোহার কাঁটাটা সোজা করেছে। ভক্তের দেওয়া লোহার কাঁটা সোজা করে দড়ি দিয়ে বেঁধে বালতি তোলার চেষ্টা চলছে। বালতি কি উঠবে? উঠবে গো মা? বালতি তোলার চেষ্টা চলছে, বালতি কিন্তু উঠছে না। অনেকক্ষণ পর ভক্ত বলছে, কি হলো প্রভু, জল পান করলে? না, বালতি তুলতেই পারেনি। এই দেখো, বালতি তুলতে পারোনি, দাও দাও, এবার আমাকে দাও। যেই না দড়িটা উঠিয়ে অমনি দেখছে কাঁটাটা সোজা। বলে প্রভু এই দড়িটা কে সোজা করেছে? বলে কেন বাবা, তোমার তো সোজাই পছন্দ, তাই তো আমি সোজা করেছি। এই দেখো। বলে প্রভু আমার না হয় সোজা পছন্দ, তুমি কি তাও জানো না যে কুয়ো থেকে বালতি তুলতে গেলে কাঁটা সোজা হলে হবে না, কাঁটাটা বাঁকা করতে হয়? এটা তুমি জানো?